আজ ছিল লোকনাথ পুজো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমাকে আমার মাসি দিয়েছিল, যেটা ষষ্ঠীর দিন আমি পরেছিলাম। তো শাড়িটা নতুনই ছিল, সেজন্য আজকে পুজো বলে আবারও পরে নিয়েছি। এদিকে দেখো মেয়েও রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি মেয়েকে। তারপরে চলে গিয়েছিলাম মন্দিরে। দেখো লোকনাথ বাবার মূর্তিখানি কি সুন্দর হয়েছে, অপূর্ব দেখতে হয়েছে মূর্তিটা। আর এত সুন্দর সাজানো ছিল, কি বলবো, পিছনটাও দারুণ সাজানো হয়েছে। আর সত্যি কথা বলতে কি, লোকনাথ বাবার মূর্তিখানার দিক থেকে যেন চোখই ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর হয়েছে। অপূর্ব সেই নির্মাণ শিল্পীর বলা যেতে পারে। বলো তোমরা কি বলো, তাই না? তারপরে এই যে পুজো বসে গিয়েছে, ঠাকুরমশাই এদিকে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে পুজোটা এবার শুরু করে দিবে। যেহেতু পুজো বসতে বসতে আমাদের প্রায় 2:30টা বেজে গিয়েছিল, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই আর এক জায়গায় পুজো করছিলেন, তারপরে মন্দিরে এসেছিলেন। তো এই যে পুজো তারপর বসে গেল, পুজো শুরু করে দিয়েছে এবার। তো তারপর অনেকটা পুজো হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছিলো যজ্ঞ। তো যজ্ঞের ক্লিপটা আমার নেওয়া হয়নি, শুধু ছবিটাই নিয়েছি। দেখো মন্দিরের শঙ্খটা কি বড়, তাই না? আমার তো খুব ভালো লেগেছে, শঙ্খটার আওয়াজও খুব সুন্দর, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। শঙ্খটা ইয়া বড় শঙ্খ একটা, বেশ ভালো লাগে বড় শঙ্খ হলে। তারপরে এই যে রাত্রের খিচুড়ি প্রসাদের জন্য দেখো সব রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে তরকারি কাটা চলছে, এদিকে রান্না বান্না হচ্ছে, এদিকে পুজো শেষ হয়ে গিয়েছে। আর এদিকে পুজো শেষ হওয়ার পর শরবতও দিয়ে দিয়েছিল। আর শরবতটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল, আর গরমের মধ্যে বেশ ভালোই লাগছিলো। আর 2টো প্যাকেটও দিয়েছিল। তারপরে যে রাত্রি হলো যখন, তখন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে। তো এইদিকে দেখো লাইটিংও করেছে। এই লাইটিংটা অবশ্য কীর্তনের জন্যে, আর কিছুদিন পর পাড়াতে কীর্তন আরম্ভ হবে সেজন্য। তো তারপরে এই যে মেয়ের বাবা ঠামি চলছে আগে আগে, আর আমিও এদিকে যাচ্ছি। তো খিচুড়ি প্রসাদ সত্যিই খুব ভালো লাগে, সে যেরকমই হোক না কেন, দেখবে খেতে যেন অপূর্ব লাগে। তো তারপরে এই যে বসে পড়েছে সবাই, এদিকে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে। আর এদিকে আমরাও বসে পড়বো জায়গা পেলেই। তো জায়গা পাওয়ার পরে যে পাতা নিয়ে বসে পড়েছি। তো এদিকে মেয়ে দেখো অপেক্ষায় রয়েছে খিচুড়ি প্রসাদ খাবে বলে। তো তারপরে আস্তে আস্তে এই যে প্রসাদ বিতরণ হতে লেগেছে, এই যে প্রসাদ দিয়ে দিয়েছে পাতে। আর সত্যি কথা বলতে কি, প্রসাদটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। প্রসাদ দেখবে খুব সুন্দর লাগে। তো আজকের মতো টাটা।